গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয় ভালো আছো। তো আমিও ভালো আছি। আমাকে দেখে বুঝতে পারছো আমার রাতে ঘুম তেমন ভালো হয়নি, আর চোখে ঘুম এখনও আছে। কারণ আমার সোনামা রাত 3টে বাজে কী করছে, উঠে অনেক খেলা করছিল, ঘুমায়নি। তো আমি ঘুমাতে পারিনি। তারপরে যে ঘুমিয়েছে, তো উঠতে মন চাইছিল না। তো তোমরা দেখতে থাকো আজকে কি কি করিয়ে, কারণ ডেইলি ব্লগ তোমাদেরকে দিতে চলেছি। যাই করি না কেন, আমাদের আর কি হবে, সকাল থেকে ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, এগুলোই আমাদের মেয়েদের জীবন। আর দুদিন পরে তো স্কুলও খুলে যাবে, তার জন্য একটু ভালোও লাগছে আবার ভালোও লাগছে না, কারণ এতদিন বন্ধ হয়েছিল, তারপর খোলা হচ্ছে যে, তার জন্য তখন কাজের চাপ আর একটু বেশি হবে। সকাল সকাল উঠে সব কমপ্লিট করে তারপর সোনামাকে খাইয়ে দাইয়ে তারপর যেতে হবে। তারপরে দেখো আমার তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘর ঝাড়ু দেওয়া, পরে উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেল। তারপরে দেখো আমি বাসনগুলো নিয়ে চলে এসেছি কলতলায়। তো এখানটাতে আমি বাসনগুলো একটা একটা করে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আরেকটা কথা কি জানো, মেয়েদের জীবন এমনই হয়। মেয়েদের কাজ করতে হবে, কাজ না করলেও দোষ, আবার কাজ করলেও দোষ। কাজ করলেও তবু বলবে কাজ করতে পারে না, ভালো কাজ ভালো হয় না। আবার যদি কাজ না করো তো বলবে যে কাজ করে না, কোনো কাজ করে না, ঘরের বউ কোনো কাজ করে না। তো তোমাদের সাথেও কি এরকম হয়? প্লিজ বলো কমেন্ট করে। তো দেখতেই পাচ্ছ আমার বাসনগুলো ঘষা শেষ। তারপরে দেখো আমি ধুয়ে নিলাম একটা একটা করে। তো তোমরা প্লিজ আজকের ভিডিওটা পুরোটা দেখতে থাকো, কারণ তোমরা ভিডিও দেখোই না সেরকম। তো স্কিপ না করে পুরোটা দেখো। আর যে যে এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলে, তো প্লিজ সাবস্ক্রাইব করে নাও, তাহলে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে। তো প্লিজ সাবস্ক্রাইব করে নাও। তারপর দেখো আমার বাসন ঘষাও হয়ে গিয়েছে, তারপর আমার সোনামা উঠে গিয়েছে। তো বাচ্চাদেরকে নিয়ে যার যার বাচ্চা আছে তারা বুঝতে পারে বাচ্চাদেরকে নিয়ে কাজ করা কত কষ্টের। একটু কাজ করো, তারপরে সে উঠে যায়, আবার তাকে নিয়ে একটু তার সাথে টাইম স্পেন্ড করো। তারপরে দেখো আমার সোনামাকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম, এইভাবে তার সাথে অনেক সময় গল্প করছিলাম। দেখো সে মোবাইলের জন্য এরকম করছে। তারপর চলে আসলাম ব্রাশ করতে। তা তোমাদেরকে তো আগের ব্লগে বলেছি যে আমি ব্রাশ করলে তারও ব্রাশ লাগে, তো দেখতেই পারলে। তারপর ব্রাশ করে চলে আসলাম মুখ ধুতে, মুখটাও ধুয়ে নিই। তোমরা ব্লগটা দেখতে থাকো পুরো ভিডিওটা। তারপর আমার সোনামাকেও একটু ধুয়ে দিলাম। আমার সোনামাকে আর কি ধোয়াবো, তাকে একবার ধুয়ে দিয়েছিলাম, উঠেছে তখনই। তারপরে ভেবেছি এখনও একটু ধুয়ে দিই। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তারপরে দেখো আমার সোনামাকে কী দিয়েছে, একটা বিস্কিট দিয়ে বসে সে বসে বসে খাচ্ছিলো। তারপরে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত বানিয়েছি। ভাত রান্না হওয়ার পর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বসেছিলাম। তো ভাবছিলাম এখন কি করব, অনেক গরম আমাদের এখানটাতে। আমাদের ঘরে কি হয়, গরম রোদের সময় ঘরে থাকতে পারি না। তারপরে দেখো আমাদের রাস্তার ওইখানটাতে বাঁশবাগান ছিল, তো ওইখানে আমি বসেছিলাম সোনামাকে নিয়ে। তারপরে চলে আসলাম। সকালে ভাত খাইনি, ওগুলো আমি দুপুরে খাচ্ছি। তো দেখতেই পেলাম কি খেলাম। তারপরে দেখো আমার সোনামাকেও স্নান টান করিয়ে তারপরে এখন সে ঘুমাবে, তার জন্য এরকমভাবে তাকিয়েছিল। তারপরে চলো এখন আমার সোনামাকে ঘুম পাড়িয়ে দিলাম। তারপরে আমি কাপড়গুলো ধুয়ে রেখে দিয়েছিলাম, ওগুলো শুকিয়ে গিয়েছে। তো ঘরে এনে একটা একটা করে ভাঁজ লাগাচ্ছি। তারপর আমার একটা একটা করে ভাঁজ লাগানোর পরে তো তোমাদেরকে আরেকটা কথা বলি বন্ধুরা, আজকে আমার সাথে কি হয়েছিল। সকালে ভাত বানিয়েছিলাম, তো তাই সেগুলো কি হয়েছিল, ঘরে আলহী চলে আসছিলো, তো তাদেরকে খেতে দিচ্ছি, তো আমার কারণে নেই। তারপরে কি করব, তো সেভাবেই আছি। তারপরে কি করেছি, দুপুরে আমি জলদি জলদি বানিয়ে ফেলেছি। তো ওগুলো আমি খেয়ে নিলাম, দেখতেই পেলে তোমরা। তারপরে দেখো কি করব বলো, বাড়ির বউ এরকম হয়, সবার সাথেই হয় আমি জানি। তো আছেও কিছুমান তাদের সাথে হয় না, কিন্তু আমার সাথে হয়েছে। তো এরকম মাঝে মাঝে হয়, কিন্তু কষ্ট লাগে না, তবুও ভালো লাগছে যে ঘরে অনেক মানুষ আসলে তো ভালো লাগে। তারপরে কাজগুলো কমপ্লিট করে কী করলাম, স্নান করে চলে আসলাম। তারপরে ভেবেছি ভাত তো বানিয়ে নিয়েছি, তোমাদেরকে বললামই যে আমি সকাল সকাল বানিয়ে নিয়েছি। তারপরে স্নান টান করে এখন ভেবেছি যে আমার সোনামার সাথে একটু ঘুমিয়ে নিই। তারপরে ঘুমানোর জন্য ঘুমিয়ে নিলাম।
তারপরে দেখো আমি আর আমার সোনামা ঘুম থেকে উঠেও গিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমাদেরকে দেখে মনেও হচ্ছে যে ঘুম থেকে উঠেছি। আমার সোনামা দেখো অনেক সময় ঘুম পেরেছে। তারপরে আমি কি করছি, রাতের জন্য খাবার মানো সেটাও আমি জলদি জলদি বানিয়ে ফেলেছি, কারণ আমার শ্বশুরমশাই গিয়েছিলো কাজে আর তার পাপাও তারা জলদি জলদি ঘরে চলে আসবে, যে তার জন্য কি করেছি আমি সন্ধ্যার আগেই ভাত বানিয়ে নিয়েছি। কারণ আমার সাথে বাচ্চাও আছে, আমার সোনামা কী করে রাত্রে একটু ঝামেলা দেয়, তার জন্য আমি এই সন্ধ্যার আগেই সব বানিয়ে কমপ্লিট করে তারপরে শরীরটাও একটু ধুয়ে নিই, কারণ অনেক গরম আমাদের এখানটাতে, থাকতে পারা যায় না। আমাদের ঘরে দুপুর হলে তো আমি থাকতেই পারি না, ওইদিকে থাকি। তারপরে দেখো আমার ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গিয়েছে, ভাত বানিয়েছি আর একটা মাছের ঝোল বানিয়েছি, আর কিচ্ছু বানাইনি রাত্রের জন্য, এটুকুই খাবার। তো তোমরা দেখতে থাকো, বাই বাই, টাটা।